বলছি আমি আমার পেশেন্ট ডায়ালিসিস করার জন্য নিয়ে এসেছি, ভালো পেশেন্ট। এখন নিয়ে এসে ডায়ালিসিস ছুটটা ফুটিয়ে যেমনি চালু করেছে, তারপরেই দেখা যাচ্ছে রুগী খেতে খেতে আরম্ভ করেছে। দেখা যাচ্ছে এটার মেশিন বন্ধ, আমাদেরকে ডেকে পাঠাচ্ছে যে রুগীকে জল দাও। তার মাথায় আসো জল দিল, পেটে জল দিল, দিয়ে মেশিন ওই রক্ত ডায়ালিসিস বন্ধ করে দিয়ে মেশিন খুলে এখন মেশিন বাগাচ্ছে, রুগী পড়ে আছে। তারা শেষকালে আমি কী করবো, আমরা মিডিয়া অর্ডার নিয়ে আমরা মেডিকেল কলেজের ডায়ালিসিস মেশিন খারাপ, অসুস্থ রোগীকে পাশে শুইয়ে মেশিন মেরামত করে পরিষেবা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ক্ষোভ রোগীর পরিবারের। ঘটনাটি ঘটে মঙ্গলবার। জানা গেছে মেদিনীপুরের গড়বেতা থানার কালিন্দীপুর এলাকায় সুভাষ লাখা এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। তাকে আরামবাগ মেডিকেল কলেজে ডায়ালিসিস করার জন্য নিয়ে আসেন তার পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, এক তো মেডিকেল কলেজে ডায়ালিসিস মেশিন খারাপ, মেশিন মেরামত করে কোনো রকমের চিকিৎসা চলছে, তার উপর ডায়ালিসিস বিভাগের পাখা খারাপ থাকায় রোগীদের চাঁদা দিয়ে পাখা কিনতে হচ্ছে। ডায়ালিসিস বিভাগে থাকা অন্যান্য রোগীর পরিবারেরও একই অভিযোগ। তাদের দাবি, প্রায় বছর ধরে মেডিকেল কলেজে ডায়ালিসিস মেশিন খারাপ। আগে ডায়ালিসিস বিভাগে নেগেটিভ মেশিন 3টি এবং পজিটিভ মেশিন ছিল 2টি। নেগেটিভ রোগী বেশি হওয়ায় বর্তমানে 4টি নেগেটিভ ও 1টি পজিটিভ মেশিন আছে, তাও মেশিন এক প্রকার বিকল। আর সেই অবস্থাতেই চিকিৎসা চলছে। এক প্রকার রোগীর জীবন নিয়ে ছেলে খেলা চালাচ্ছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এমনই অভিযোগ তুলে ক্ষোভ দেখান রোগীর পরিজনেরা। এই বিষয়গুলি নিয়ে তারা খবরে প্রকাশ করার জন্য সাংবাদিকদের ডাকার কথা বললে তাদের অপমান করা হয় এবং সংবাদ মাধ্যমের নামে কুকথা বলা হয় বলে অভিযোগ। যদিও ঘটনার পর সাংবাদিকদের কাছে রোগীর পরিচয় এলে সংবাদ মাধ্যম ছবি করতে গেলে বাধা দেয় গেটে থাকা সিকিউরিটিরা। সিকিউরিটির পরিষ্কার দাবি, মেডিকেল কলেজের ভেতর ছবি করা যাবে না, এটা নাকি প্রিন্সিপালের নির্দেশ। সমস্যা যাই হোক, অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না, বোঝানো হলো এটাই। যদিও রোগীর পরিজনের তোলা অভিযোগ স্বীকার করে নেয় ওয়ার্ড মাস্টার অফিস। এক তো ডায়ালিসিসের নামে বছরের পর বছর রোগীর সাথে এক প্রকার ছেলে খেলা হচ্ছে, তার উপর সংবাদ মাধ্যমকে সে খবর করে থেকে বাধা দেয়া হচ্ছে। কতদিন চলবে চিকিৎসার নামে এই প্রহসন? প্রশ্ন উঠছে সেখানে থাকা অন্যান্য রোগীর পরিজনের মনে। যদি এ বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডায়ালিসিস বিভাগ অন্যত্র স্থানান্তরিত করা হবে, তার কাজ চলছে। স্থান পরিবর্তনের সাথে সাথে সমস্যার সমাধান হয়ে যাবে। ডায়ালিসিস হতে হতে মেশিন বন্ধ হয়ে গেছে, আমি ভালো পেশেন্ট নিয়ে এসেছি, ছটকাছটকি করছে। সে ছটকাছটকি করার পর ডায়ালিসিস বন্ধ করে দিয়ে মেশিন খুলে বাগাচ্ছে, মেশিন রুগী পড়ে আছে। আর একটা মেশিন তাতে চালু ছিল, সেই মেশিনটা বন্ধ হয়ে গেছে, সেই মেশিনটাতে খুলে আর অন্য মেশিন ভালো ছিল, সেটাই আবার চালু করলো অন্য। কিন্তু এটা একটাই মেশিন, এই যে পজিটিভের একটাই মেশিন, একটা মেশিনই খারাপ হয়ে পড়ে আছে। আমার ভালো পেশেন্ট ছটকাছটকি করছিল, জল টল দিয়ে আমি আবার রেখে এলাম একটু সুস্থ করে, সে আমি মেশিন বাগাচ্ছে। ও বলে দিলেন যে আপনার যে মিডিয়া আনলে কি ভালো হয়ে যাবে, চালু হয়ে যাবে। আমার চালু না হলেও 5 জন জানবে। হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন 24-23 সাল থেকে আমরা ডায়ালিসিস করছি, আর 23 সাল থেকে বলে 24-এর মধ্যে নতুন ইউনিট চালু হয়ে যাবে। নতুন ইউনিট কেন, কোনো কিছুই চালু হয় না, কোনো খোঁজ খবর নেই। প্রতি জায়গায় ইউনিট চালু হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছি যে আপনাদের রোগীর সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের যেটা নিয়ম আছে, মিডিয়া তো আমরা ঢুকতে দিতে পারি না ভিতরে। এবার মিডিয়া যদি ঢুকতে হয় একান্ত, সে তাহলে অফিস থেকে প্রিন্সিপাল স্যারের পারমিশন লাগবে আর কি। এমডি মহিদুল ইসলাম, ওই তো শ্বাসকষ্ট হচ্ছিল, নিয়ে এসে ভর্তি করেছিলেন। একটা মেশিন খারাপ, আবার সেই মেশিন থেকে তুলে নিয়ে আবার একটা মেশিনে দিয়েছে, সেই মেশিনও খারাপ। পরপর রুগী সপ্তাহে 3-4 বার ভর্তি, সপ্তাহে 3 দিন ভর্তি থাকে আর 3 দিন ডায়ালিসিস হয়। তাহলে ডায়ালিসিসের মেশিনগুলোর জন্যই তো এরকমটা হচ্ছে প্রবলেমটা। আজকে কি হয়েছে? আজকে হয়তো ভর্তি করেছি, ভর্তি করার পর ডায়ালিসিস দিল, ডায়ালিসিস দেওয়ার পর 1 ঘন্টা দেওয়ার পর মেশিন খারাপ হয়ে গেল। খারাপ হয়েছে, সেই মেশিনটা বাগানো হলো নি। আবার মেশিনটা যখন খারাপ হলো তখন আপনার পেশেন্ট কিরকম ছটকাছটকি করছিল, তো তারপরে আবার অন্য মেশিনে দিল, অন্য মেশিনটা সেও একই অবস্থা। পেশেন্ট এখনো ওয়ার্ডেই আছে। দিয়ে কার কার কাছে জানিয়েছেন আপনারা? আমরা প্রিন্সিপাল ম্যাডামকে অনেকবার বলেছি, এইখানে মাস্টার মশাইকে এসে অনেকবার বলেছি, ওরা কোনো সিদ্ধান্ত নেয়নি, কোনো ব্যবস্থা নেই। না ব্যবস্থা নেয়নি। আজ 2 বছর ধরে এসি খারাপ, সেই পেশেন্টকে হাওয়া করে করে আমরা পেশেন্টের বাড়ির লোক হাওয়া করে করে 4 ঘন্টা চাঁদা তুলে ফ্যান কিনেছি। ফ্যান মানে ফ্যান, ওখানে ফ্যান কিনে দিয়েছেন আপনারা? চাঁদা তুলে আমরা 200 টাকা করে 100 টাকা করে চাঁদা তুলে ফ্যান কিনে দিয়েছি। তাহলে হসপিটাল আমরা ফ্যান কিনতে এসেছি? আমাদের পেশেন্টকে ভাইস প্রিন্সিপালের কাছে গেলেন, কি সব গেছিলাম। তারপরে মাস 4 পরে 2টো ফ্যান দিয়েছিল।
তারপর আবার যাই, আবার যেয়ে আবার দুটো ফ্যান নিয়ে আসছিল। সেই ফ্যান 4টেই আছে। আপনারা মোট কটা ফ্যান কিনে দিয়েছিলেন? আমরা দুটো ফ্যান কিনে দিয়েছি। এখানে দুটো কত ফ্যান টাকা আছে। নিয়েছিল দুটো ফ্যানে? দুটো ফ্যানে আমরা সবাই মিলে চাঁদা তুলে দেওয়া হয়েছিল তো। আচ্ছা, আপনার পেশেন্টের নাম কি? আমার পেশেন্টের নাম এমডি মহিদুল ইসলাম, বাড়ি কোথায়? বাড়ি গড়মান্দারম। আর কবে এনেছেন এখানে? আজকে সকাল 6টায় ভর্তি হয়েছে। আপনি কি হন রোগী? আমি ওর স্ত্রী হই, আপনার নাম? সাবানা বেগম। ওর মধ্যে ওই যে পাখা চামড়া দিয়ে পাখা কিনতে হয়েছে, আর ওই যে পেশেন্ট সুইকর দিয়ে মেশিন খারাপ হয়ে যাচ্ছে, মেশিন খারাপ হয়ে গেল, পেশেন্ট আটপাট আজকে আপনারা করছে। কখন পেশেন্টকে এনেছেন? 10টাই তো, 10টার সময়। দিয়ে তারপর কি হয়েছে? তারপরে ওই যে মেশিন খারাপ হয়ে যাচ্ছে, ওই যে পেশেন্টকে সুই করে দিয়ে মেশিন বাগাচ্ছে, পেশেন্ট আটপাটু করছে। কিসের মেশিন ওটা, কি জন্য এনেছিলেন? ডায়ালিসিস? ডাইলেসে কিডনি প্রবলেম, কিডনি নষ্ট হয়ে গেছে। দিয়ে তারপরে এখন কি অবস্থা? মেশিন কি করছে? খুলে বাগাচ্ছে? খুলি বাগাচ্ছে। ডায়ালিসিস স্যারগুলো খুব ভালো, ডায়ালিসিস স্যারগুলো ঘন্টার পর দিয়ে ঘন্টা বানিয়ে এরকম কি এর আগেও সমস্যা? এই মেশিন হ্যাঁ হ্যাঁ, আগেও সমস্যা কি ছিল, সমস্যা পড়তেছিল আগে? ওই এমনি সমস্যা, মেশিনেরই খারাপ। আপনার পেশেন্টের নাম কি? সুভাষ লোহার, বাড়ি? বাড়ি কালিন্দীপুর। কোন থানা? হ্যাঁ, কোন থানা? গড়বেতা থানা। আপনি কি হন? আমি মেয়ে, আপনার নাম কি? গঙ্গা লোহার। আর পেশেন্টের নাম? পেশেন্টের নাম সুভাষ লোহার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।